নমস্কার সবাইকে। আমি আশা করছি তোমরা সকলেই ভীষণ ভালো আছো। তোমাদের আবারও স্বাগত জানাই আমাদের প্রিয় চ্যানেল ত্রিপুরা স্কুল ক্লাসেসে। আজকে আমরা আমাদের যে গত দিনের গল্পটা ছিল টর্চ বেচনেওয়ালা অর্থাৎ টর্চ বিক্রেতার গল্পটা, সেই গল্পের প্রথম ভাগটা আমরা গতকালকে পড়েছিলাম বা গত ভিডিওতে আমরা পড়েছিলাম। সেখানে আমরা দেখেছিলাম যে যে টর্চ বেচছেন, ও যে টর্চ বিক্রি করছেন ওই ব্যক্তি আমাদের লেখককে ওনার জীবনের গল্প শোনাচ্ছেন। এবং সেখানে সেই গল্পের মধ্যে আমরা ততটুকু পড়েছিলাম যে উনি কিভাবে লোকেদের পাড়ার পাড়ার মোড়ে নয়, রাস্তার মোড়ে বা মাঠে জোরু করে অন্ধকার নিয়ে বিভিন্ন ধরনের কথা বলে ওদেরকে ভয় দেখাতো। এবং যখন লোকেরা ভয় পেয়ে যেত তখন উনি বলতেন যে অন্ধকার থেকে ভয় পাওয়ার কোনো কারণ নেই, তার একটা উপায় আমার কাছে আছে। আর সেই উপায়টার নাম হলো সুরজ ছাপ টর্চ। অর্থাৎ তিনি যে টর্চটা বেচতেন সেই টর্চের কোম্পানিটার নাম ছিল সুরজ ছাপ। তো উনি বলতেন যে সুরজ ছাপ টর্চ আছে, আপনাদের অন্ধকার থেকে ভয় পাওয়ার কোনো কারণ নেই, যাদের যাদের চাই ওরা ওরা যেন হাত তোলে। এই যে লাস্ট লাইনটা আমাদের এটাই ছিল যে जिन भाइयों को चाहिए উঁচা হাত করে, অর্থাৎ হাত উঁচু যেন করে। এবং তারপর আমরা দেখি যে তারপর কি হলো আমরা দেখি উনি তখন লেখককে বলছেন যে সাহাব মেরি টর্চ বিকনে লাগি और मैं मज़े में ज़िंदगी गुजारने लगा। আমার টর্চটা বেচা শুরু হলো এবং আমি খুব আনন্দে আমার জীবনটা কাটাতে লাগলাম। तारपर वादे के अनुसार ठीक 5 साल बाद मैं उस जगह पहुंचा जहाँ मुझे दोस्त से मिलना था। वह दिन भर मैंने उसकी राह देखी, वह नहीं आया। वह दिन भर मैंने उसकी राह देखी, वह नहीं आया। क्या हुआ? क्या वह भूल गया या वह इस असार संसार में ही नहीं है, या फिर पता नहीं उसे क्या हुआ। मैं उसे ढूंढने निकल पड़ा। তো তখন উনি বললেন তারপর ঠিক মতো আমাদের প্রমিস অনুসারে, আমাদের ওয়াদা অনুসারে আমি 5 বছর পর আবার ওই একই জায়গায় গিয়ে পৌঁছলাম যেখানে আমার বন্ধুর সাথে দেখা করার কথা ছিল। কিন্তু সেখানে আমার বন্ধু এলো না। আমি অনেকক্ষণ অপেক্ষা করলাম কিন্তু সে এলো না। আমি ভাবলাম যে কি হয়েছে? সে কি ভুলে গেছে যে আমাদের এখানে দেখা করার কথা ছিল? নাকি সে এখন আর এই জগৎ সংসারে নেই? আমি অনেক ভেবে চিন্তে তারপর আমি ওকে খুঁজতে বেরিয়ে গেলাম। টর্চ বিক্রেতা আমাদের লেখককে বললেন। তারপর আমরা দেখি কি হয়। তারপর एक शाम मैं एक शहर की सड़क पर चला जा रहा था। मैंने देखा कि पास के मैदान में खूब रोशनी और एक तरफ मंच सजा है। लाउडस्पीकर लगे हैं। मैदान में हजारों नर नारी श्रद्धा से झुके बैठे हैं। मंच पर सुंदर रश्मि वस्त्रों से सजे एक भव्य पुरुष बैठे हैं। वह खूब पुष्ट है, सबरी हुई लंबी दाढ़ी और पिठ पर लहराते लंबे केश है। তো তখন উনি বললেন যে আমি যখন ওকে খুঁজতে বেরিয়ে পড়লাম তখন আমি একদিন একটি শহরের এক রাস্তা দিয়ে যাচ্ছিলাম। সেখানে আমি দেখি যে একটা মাঠে একটা মঞ্চ সাজানো আছে। খুব আলোক দিয়ে খুব আলোকসজ্জিত করে একটা মাঠের মধ্যে সাজানো আছে। সেখানে একটা মঞ্চ আর পাশে একটা সাউন্ড সিস্টেম আছে, একটা লাউডস্পিকার আছে। সেখানে অসংখ্য নর-নারী অর্থাৎ নারী-পুরুষেরা বিনম্র শ্রদ্ধায় মাথা ঝুঁকিয়ে বসে আছে এবং মঞ্চের উপর একজন সুন্দর একজন সাধু বাবা, যিনি দেখতে খুব হৃষ্টপুষ্ট, ওনার লম্বা দাড়ি, ওনার লম্বা চুল, খুব সুন্দর পোশাক পরে উনি বসে আছেন মঞ্চের মধ্যে। তারপর তারপর কি হয়, मैं भीड़ में एक कोने में जाकर बैठ गया। भव्य पुरुष फिल्मों के संत लग रहे थे। उन्होंने गुरु गंभीर बानी में प्रवचन शुरू किया। वह इस तरह बोल रहे थे जैसे आकाश के किसी कोने से कोई रहस्यमय संदेश उनके कान में सुनाई पड़ रहा है, जिसे वे भाषा दे रहे हैं। তখন যে টর্চ বিক্রেতা উনিও গিয়ে মঞ্চের একপাশে বসলেন, মানে মাঠের একপাশে যারা শ্রোতা আছে ওই শ্রোতাদের সাথে একপাশে বসলেন এবং যে ভব্য পুরুষ যে সাধু বাবা মঞ্চে ছিল উনি ওনার বক্তব্য শুরু করলেন। ওনার বক্তব্য শুনে যে টর্চ বিক্রেতা, ওনার মনে হলো যে এমন মনে হচ্ছে যে আকাশের কোনো কোণা থেকে হয়তো কোনো রহস্যময় বাণী ওনার কানে আসছে, উনি শুনছেন আর সেই রহস্যময় বাণীটাকে উনি একটা ভাষায় প্রকাশ করছেন। উনি এইভাবে জিনিসটাকে বর্ণনা করলেন। তারপর ওই যে বন্ধু না, ওই যে ব্যক্তি যে সাধু বাবা
ওই সাধু বাবা কি বলছে সেটা এখানে বলা হয়েছে। সাধু বাবা বলছে, वे कह रहे थे, मैं आज मनुष्य को घने अंधकार में देख रहा हूँ, उसके भीतर कुछ बुझ गया है। ये योग ही अंधकारमय है। आज मनुष्य इस अंधकार से घबरा उठा है, वह पथभ्रष्ट हो गया है। आज आत्मा में भी अंधकार है, अंतर की आंखें ज्योतिहीन हो गई है, वह इसे भेद नहीं पाती। मानव आत्मा अंधकार में घुटता है, मैं देख रहा हूँ मनुष्य ही आत्मा भय और पीड़ा से त्रस्त है। इस तरह बोलते गए और लोग स्तब्ध सुनते गए। वह इस तरह बोलते गए और लोग स्तब्ध सुनते गए। मुझे हंसी छूट रही थी, एक दो बार दबाते दबाते भी हंसी फूट गई और पास के श्रोताओं ने मुझे डांटा। তখন উনি বললেন যে সেই যে সাধু বাবা উনি বলতে শুরু করলেন যে আজকাল আমি মানুষকে ঘন অন্ধকারের মধ্যে দেখছি। মানুষের ভেতরের আলোটা যেন মনে হচ্ছে নিভে গেছে। এই যুগটাই অন্ধকারময় যুগ। আজ মানুষ অন্ধকার দেখলে ঘাবড়ে যায়। আজকের মানুষ পথভ্রষ্ট। আজকের মানুষের মন, শরীরে ও আত্মায়ও অন্ধকার আছে। আর মানুষের ভেতরের যে চোখটা আছে, যে ভেতরে যে চোখ, যা আমরা যেটাকে অন্তর্দৃষ্টি বলি, সেই অন্তর্দৃষ্টিটাও যেন জ্যোতিহীন। জ্যোতি মানে চোখের যে আলো, তো চোখের আলোহীন হয়ে গেছে এমনটা মনে হচ্ছে। আর এই যে মানুষের যে মানব যে আত্মা আছে, সেই মানব আত্মা অন্ধকারে ঘুটে ঘুটে মরছে। এবং আজকাল মানুষের যে আত্মা সেটা খুব ভয়গ্রস্ত এবং সেটা খুব দুঃখিত হয়ে আছে। वह इस तरह बोलते गए और लोग स्तब्ध होकर सुनते गए। উনি এইরকমভাবে বলতে শুরু করলেন এবং মানুষ স্তব্ধ হয়ে ওনাকে শুনছেন। আর তারপর টর্চ বিক্রেতা বললেন যে মুঝে হাসি ছুট রही थी, আমার খুব হাসি পাচ্ছিল ওর এইসব কথাগুলি শুনে। এক দুবার আমি হাসিটা চাপানোর চেষ্টা করলাম, কিন্তু তারপর হঠাৎ করে একটু ফুট করে একটু হাসি আমার বেরিয়ে গেল। তখন আমার পাশে যে শ্রোতারা ছিলেন ওরা আমাকে বকা দিলেন। आसपास के श्रोताओं ने मुझे डांटा। डांटना মানে গালি দেওয়া বা বকাঝকা করা। তারপর কি হলো? তারপর হলো যে भव्य पुरुष प्रवचन के अंत में पहुँचते हुए कहने लगे, भव्य पुरुष प्रवचन के अंत में पहुँचते हुए कहने लगे, भाइयों और बहनों, डरो मत, जहाँ अंधकार है वही प्रकाश है। प्रकाश बाहर नहीं है, उसे अंदर में खोजो। अंतर में बूझी उस ज्योति को जगाओ। साहब अब तो मैं खिलखिलाकर हंस पड़ा। पास के लोगों ने मुझे धक्का देकर भगा दिया। मैं मंच के पास जाकर खड़ा हो गया। তখন উনি ওনার বক্তব্যের শেষে, ওই যে সাধু বাবা, উনি ওনার বক্তব্যের শেষে বললেন যে ভাই ও বোনেরা, তোমরা ভয় পেও না। যেখানে অন্ধকার আছে সেখানে প্রকাশ আছে, অর্থাৎ সেখানে আলো আছে। আর সেই যে আলোটাকে সেটা তোমরা কোথাও বাইরে খুঁজবে না, সেটা তোমরা নিজের ভেতরে খুঁজবে। আর তোমাদের নিজের ভেতরের যে জ্যোতিটা বুঝে গেছে, যে আলোটা নিভে গেছে, সেই আলোটাকে তোমাদের জ্বালাতে হবে। এতটুক বলে উনি ওনার বক্তব্যটা শেষ করলেন। আর তখন টর্চ বিক্রেতা বললেন, সাহেব मैं तो खिलखिलाकर हंस पड़ा। মানে উনি খিলখিলিয়ে হাসতে শুরু করলেন। এবং এই হাসি দেখে যে ওনার যে আশেপাশে যে শ্রোতারা ছিল, শ্রোতা বন্ধুরা, সেই শ্রোতারা ওনাকে ধাক্কা দিয়ে সেখান থেকে বের করে দিলেন। এবং যখন ধাক্কা দিয়ে ওনাকে সেখান থেকে বের করে দিলেন, উনি গিয়ে মঞ্চের পাশে দাঁড়িয়ে গেলেন। তারপর আমরা দেখব কি হলো, কিন্তু তার আগে আমি একটু জল খেয়ে নিই। तारपर भव्य पुरुष मन से उतरकर कार पर चढ़ रहे थे। मैंने उन्हें ध्यान से पास से देखा। उनकी दाढ़ी बढ़ी हुई थी, इसलिए मैंने थोड़ा झिझका, और मेरी तो दाढ़ी नहीं थी, तो मैं उसी मौलिक रूप में था। उन्होंने मुझे पहचान लिया। बोले, अरे तुम। मैं पहचान कर बोलने ही वाला था कि उन्होंने मुझे हाथ पकड़कर कार में बिठा लिया। फिर मैं कुछ बोलने लगा तो उन्होंने कहा, बंगले तक कोई बातचीत नहीं होगी, वही ज्ञान चर्चा होगी। मुझे याद आ गया कि वहाँ ड्राइवर है। তখন যখন উনি মঞ্চ থেকে নামছেন, সেই সাধু বাবা, আমাদের যে টর্চ বিক্রেতা আছেন, উনি মঞ্চের পাশে গিয়ে দাঁড়ালেন। তো উনি যখন নামছেন, যে সাধু বাবা, ওনার তো লম্বা চুল, লম্বা দাড়ি, সেই দেখে যে আমাদের যে টর্চ বিক্রেতা যে আছে, উনি একটু ইতস্তত বোধ করলেন। কিন্তু যেহেতু আমাদের যিনি বিক্রেতা, তিনি ওনার আগের মৌলিক রূপেই ছিলেন, তো সেই সাধু বাবা ওনাকে চিনে নিলেন এবং বললেন, আরে তুমি, এই বলে ওনাকে টেনে নিজের গাড়িতে তুলে নিলেন। এবং তখন
যখন আমাদের টর্চ বিক্রেতা উনি কিছু বলতে শুরু করলেন, তখন ওনার যে সাধু বাবা, যাকে আমরা হয়তো ওনার বন্ধু রূপে এখানে দেখব, সে বলল যে বাংলে তাক কোই বাতচিত নেই, অর্থাৎ বাংলো অবধি কোনো কথা হবে না, শুধু জ্ঞানের চর্চা হবে। তখন আমাদের টর্চ বিক্রেতা দেখলেন, আরে এখানে তো ড্রাইভারও আছে। তারপর সেখানে কি হলো, बंगले पर पहुंचकर मैंने उसका ठाठ देखे। उस वैभव को देखकर मैं थोड़ा झिझका, पर तुरंत ही मैंने अपने उस दोस्त से खुलकर बातें शुरू कर दी। मैंने कहा, मित्र तू तो बिल्कुल बदल गया। उसने गंभीरता से कहा, परिवर्तन जीवन का अनंत क्रम है। मैंने कहा, अरे फिलोसॉफी मत बघार, ये बता कि तूने इतनी दौलत कैसे कमा ली 5 सालों में। उसने पूछा, तुम इन सालों में क्या करते रहे। मैंने कहा, मैं तो घूम घूम कर टॉर्च बेचता रहा। सच बता, तू ही टॉर्च का व्यापारी है। उसने कहा, तुझे क्या ऐसा ही लगता है? क्या लगता है? क्यों लगता है? তো তখন বাংলোতে পৌঁছে আমাদের যিনি টর্চ বিক্রেতা উনি দেখলেন যে বাবা কি ঠাট বাট। দেখে প্রথমে উনি একটু ইতস্তত বোধ করলেন, কিন্তু তারপরে উনি ওনার বন্ধুর সাথে আরামসে কথা বলতে শুরু করলেন, খোলামেলাভাবে কথা বলতে শুরু করলেন। উনি বললেন, আরে বন্ধু তুই তো অনেক বদলে গেছিস। তখন ওনার যে বন্ধু, আমরা যেনাকে সাধু বাবা রূপে তখন আমরা পড়ে এসেছি বা দেখে এসেছি, তিনি আসলে আমাদের টর্চ বিক্রেতার যে বন্ধু, যার সাথে ওনার একটা ডিল বা একটা প্রমিস হয়েছিল, সেই হারিয়ে যাওয়া নয়, সেই 5 বছর আগের বন্ধু। তো বন্ধু বলল যে পরিবর্তনই তো জীবনের নিয়ম। তখন টর্চ বিক্রেতা আবার বললেন, আরে ফিলোসফি আমাকে বলিস না, তুই এটা বল, আমাকে এইটা বল যে তুই 5 বছরের মধ্যে এত ধন সম্পত্তি কীভাবে উপার্জন করলি। তখন বন্ধু জিজ্ঞেস করলো যে তুম ইতনে সালো মে কিয়া করতে রে, তুই এত বছর কী করছিলি। তখন আমি আবার বললাম, আরে আমি তো ঘুরে ঘুরে টর্চ বেচতাম। তুই বল, তুইও কি টর্চের ব্যাপারী, তুইও কি টর্চের ব্যবসায়ী। তখন বন্ধু আবার বলল, তোর এটা কেন মনে হয় যে আমি টর্চ বেচতে পারি। তো এতটুক আমরা দেখলাম। তারপর এই যে সাধু বাবা আর এই যে আমাদের টর্চ বিক্রেতা, এদের মধ্যে কথোপকথন হচ্ছে। তখন আবার বলছে যে मैंने उसे बताया कि जो बातें मैं कहता हूँ तो वही कर रहा है। मैं सीधे ढंग से कहता हूँ तो उन्हीं बातों को रहस्यमय ढंग से कहता है। मैं अंधेरे का डर दिखाकर लोगों को टॉर्च बेचता हूँ, तू भी अभी लोगों को अंधेरे का डर दिखा रहा है, तू भी ज़रूर बेचता है। उसने कहा, तुम मुझे नहीं जानते, मैं टॉर्च क्यों बेचूंगा, मैं साधु, दार्शनिक और संत कहलाता हूँ। তখন আমাদের যিনি টর্চ বিক্রেতা তখন বললেন যে তুই যে বলছিস, আমার কেন মনে হলো যে তুই টর্চ বেচিস, কারণ আমি যে কথাগুলি বলি তুইও সেই কথাগুলোই বলছিলে। আমি সেগুলি খুব সাধারণভাবে বলি, কিন্তু তুই একটু রহস্যময়ভাবে কথাগুলো লোককে বলছিলি। আমিও মানুষকে অন্ধকারের ভয় দেখিয়েই টর্চ বেচি, এবং তুইও আজকে মানুষকে অন্ধকারেরই ভয় দেখিয়েছিলিস বা ভয় দেখাস, এরকমভাবে বলল। তখন যে ওই যে বন্ধু, সে বলল, আরে তুই আমাকে জানিস না, তুই আমাকে চিনিস না, আমি টর্চ কেন বেচবো? আরে আমি তো সাধু, আমি তো দার্শনিক, মানুষ তো আমাকে সাধু দার্শনিক বলে, আমি টর্চ কেন বেচবো? বন্ধু এইরকম বলল। তখন আবার যে টর্চ বিক্রেতা উনি বললেন যে मैंने कहा, तुम कुछ भी कहलाओ, बेचते तुम टॉर्च हो। तुम्हारे और मेरे प्रवचन एक जैसे है, चाहे कोई दार्शनिक बने, संत बने या साधु। अगर वह लोगों को अंधेरा का डर दिखाता है तो ज़रूर अपनी कंपनी की टॉर्च बेचना चाहता है। तुम जैसे लोगों के लिए हमेशा ही अंधकार छाया रहता है। बताओ, तुम्हारे जैसे कितने आदमी ने हज़ारों में कभी भी ये कहा कि आज दुनिया में प्रकाश फैला है? कभी नहीं, क्योंकि इसलिए उन्हें अपनी कंपनी की टॉर्च बेचनी है। मैं खुद भरी दोपहर में लोगों से कहता हूँ कि अंधकार छाया है, बता किस कंपनी का टॉर्च बेचता है। তখন উনি যে টর্চ বিক্রেতা উনি আবারও বললেন যে দেখ, তুই নিজেকে যেটাই বলিস, তুই নিজেকে দার্শনিক বলিস বা সাধু বাবা বলিস, কিন্তু আসলে তুই বেচিস বা তুই বিক্রি করিস টর্চই। কারণ আমরা যারা মানুষদেরকে অন্ধকারের ভয় দেখাই, আমরা মানুষদেরকে আলো বেচতে চাই। টর্চ মানে কি? আলো। আমরা যারা মানুষকে অন্ধকারের ভয় দেখাই, আমরা মানুষকে আলো বেচতে চাই। আর আজ অবধি যত টর্চ বিক্রেতারা আছে, তারা সবাই মানুষকে অন্ধকারের ভয় দেখিয়েই টর্চ বিক্রি করেছে। এমনকি আমি ভর দুপুরে মানুষকে অন্ধকারের ভয় দেখাই, এবং
সেখান থেকে মানুষ আমার টর্চটা কিনে। তো তুইও যেহেতু মানুষকে অন্ধকারের ভয় দেখাচ্ছিস, সেই হেতু তুইও টর্চই বেচছিস বা টর্চই বিক্রি করছিস। বল কোন কোম্পানির টর্চ বিক্রি করছিস, এটা উনি বললেন ওনার বন্ধুকে বা সাধু বাবাকে আমরা যদি বলি। मेरी बातों ने उसे ठिकाने पर ला दिया। उसने सहज ढंग से कहा, तेरी बात ठीक ही है, मेरी कंपनी नहीं है, सनातन है। मेरी कंपनी नई नहीं है, सनातन है। मैंने पूछा, कहाँ है तेरी दुकान? नमूने के लिए एक घर टॉर्च तो दिखा। सूरज सब टॉर्च से बहुत ज़्यादा बिक्री है उसकी। उसने कहा, उस टॉर्च की कोई दुकान बाजार में नहीं है, वह बहुत सूक्ष्म और सूक्ष्म है, मगर कीमत उसकी बहुत मिल जाती है। तो 1-2 दिन रहे, मैं तुझे सब समझा देता हूँ। तो साहब मैं 2 दिन उसके पास रहा। तीसरे दिन सूरज साहब टॉर्च की पेटी को नदी में फेंक कर नया काम शुरू कर दिया। वह अपनी दाढ़ी पर हाथ फेरने लगा, बोला, बस 1 महीने की देर और है। मैंने पूछा, तो आप कौन सा धंधा करोगे? उसने कहा, नया धंधा नहीं करूँगा, बेचूंगा टॉर्च ही बस कंपनी बदल रहा हूँ। এই যে গল্পটা যে লিখেছেন ওনার নাম হরিশঙ্কর পরসাই। উনি খুব ভালো লেখেন। ওনার আরও গল্প আছে, আমরা ধীরে ধীরে অন্যান্য ক্লাসে গেলে ওনার অনেক গল্প আমরা পড়ব। তো তখন উনি বললেন যে আমার কথাগুলি শুনে আমার বন্ধু একদম ঠিকানায় এসে গেছে, মানে একদম জায়গায় এসে গেছে, এবং ও আমাকে বলল যে দেখ, তোর কথাগুলি তো ঠিক আছে, কিন্তু আমার কোম্পানিটা নতুন নয়, এটা পুরনোই, এইটা কোম্পানির নাম সনাতন। उसने बोला कि कहाँ है तेरी दुकान? नमूने के लिए एक टॉर्च तो दिखा। तो তখন আমি বললাম যে তখন টর্চ বিক্রেতা উনি ওনার বন্ধুকে বললেন যে তোর দোকানটা কোথায়, আমাকে কয়েকটা টর্চ দেখা। আমার যে সুরজ ছাপ টর্চ সেটা তো অনেক বিক্রি হয়েছে। তখন ও বলল যে আমার টর্চের বাজারে কোনো দোকান নেই, এই জিনিসটা অনেক ছোটো, সূক্ষ্ম মানে অনেক ছোটো, সূক্ষ্ম মানে সূক্ষ্ম আমরা যেটাকে বাংলাতে বলি, জিনিসটা অনেক ছোটো, কিন্তু ওটা অমূল্য, অর্থাৎ ওর কোনো কিমত নাই, মানে ওর কোনো দাম নেই, মূল্য নেই, যেটা আমরা ভাষায় প্রকাশ করতে পারবো। তুই 1-2 দিন আমার কাছে থাক, আমি তোকে সব বুঝিয়ে দেব। তখন উনি বললেন যে সাহাব मैं 2 दिन उसके पास रहा। तीसरे दिन सूरज साहब टॉर्च की पेटी को नदी में फेंक कर नया काम शुरू कर दिया। এবং তৃতীয় দিন আমি 2-3 দিন ওর কাছে থাকলাম, এবং তৃতীয় দিনে আমার যে সুরজ সাহেব টর্চের যে বাক্সর পেটিটা আছে, যে পেটিটা, সেই পেটিটাকে আমি জলে ভাসিয়ে দিলাম, নদীতে ভাসিয়ে দিলাম। এবং তারপর উনি আবার আমাদের লেখককে নিজের দাড়ির মধ্যে হাত বোলাতে বোলাতে বলছে যে বাস 1 মাস আর আমার হাতে আছে। তখন আমাদের লেখক জিজ্ঞেস করলেন যে আপনি কোন নতুন ধান্দা, কোন নতুন ব্যবসা শুরু করবেন? এবং তখন আমাদের টর্চ বিক্রেতা বললেন যে কোনো নতুন ধান্দা নয়, বেচবো আমি টর্চই, শুধু কোম্পানিটা আমি বদলাচ্ছি। এই কথা বলে আমাদের আজকের এই গল্পটাও এখানেই শেষ। তো গল্প থেকে আমরা যে শিখলাম যে আমাদের সমাজের মধ্যে যে একটা চিত্র, আমাদের সমাজেরই একটা চিত্র তুলে ধরা হয়েছে। অনেকে সাধু সন্ন্যাসী ঢঙ্গি এরা থাকে, যাদেরকে আমরা ভণ্ড সাধু বলি, এইরকম বলি। তো তারা কী করে আমাদেরকে অনেক ভুলিয়ে ভালিয়ে ঠকায়। তো সেই জিনিসগুলি এখানে বলা হয়েছে, সেই জিনিসগুলির এই একটা চিত্র তুলে ধরা হয়েছে, যে কিভাবে আমাদের যে ধার্মিক বা আধ্যাত্মিক বিশ্বাসগুলি আছে, সেই ধার্মিক বা আধ্যাত্মিক বিশ্বাসগুলিকে লোকেরা ব্যবসা করে তুলেছে, এবং কিভাবে সেই ব্যবসাটা দিয়ে আমাদেরকে বোকা বানানো হচ্ছে, সেই জিনিসটা এখানে তুলে ধরা হয়েছে। আমার মনে হয় যে তোমরা ছাত্ররা, তোমরা আগামী দিনের ভবিষ্যৎ, এবং তোমরা যেহেতু এই জিনিসগুলি পড়ছো, ক্লাসে এই জিনিসগুলি পড়ছো, তোমাদের চ্যাপ্টারে জিনিসগুলি বুঝছো, আগামী দিনে গিয়ে জিনিসগুলি বুঝেছো, এবং আগামী দিনে গিয়ে আমি মনে করি যে তোমরা যদি তোমাদের চোখে পড়ে বা এই ধরনের যে কুসংস্কার বা যে কোনো কিছুই থাকে, সেগুলির একটা সৎকার তোমরা অবশ্যই করতে পারবে। তো আজ পর্যন্ত এইটুকুই। আমাদের আবারও দেখা হবে নতুন একটা চ্যাপ্টার এক্সপ্লেনেশন নিয়ে। ততদিন তোমরা ভালো থাকবে। ধন্যবাদ।